অপরের কাছে পৌঁছে দাও, এটা নবী সাল্লাল্লাহু বাড়ি। তো আমরা যদি এলেম অর্জন করি আর আমরা সেই এলেমটুকু আমাদের কাছেই সীমাবদ্ধ রাখি, তাহলে আমি কতটা এলেম অর্জন করেছি, কতটা শিক্ষা অর্জন করেছি আমাদের শিক্ষকের কাছ থেকে, আমাদের বড় বড় পণ্ডিতের কাছ থেকে, সেটা যদি আমরা অপরের কাছে পৌঁছে না দিতে পারি, তাহলে মানুষ কিভাবে জানবে যে আমরা কতটুকু এলেম অর্জন করেছি, কতটুকু শিক্ষা অর্জন করেছি। যে সমস্ত ছাত্ররা এই প্রতিযোগিতার নাম দেয়, তারা কি করে, যখন তাদের নাম আসে, তারা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন তাদের সামনে অনেক শ্রোতাবৃন্দ থাকে। সেই ছাত্রবৃন্দটা আর শ্রোতাবৃন্দটা সাধারণ মানুষরা যারাই যাক না কেন, তারা কিন্তু তাদের একটা ধ্যান ধারণা এসে যায় যে এই বাচ্চারা, এই ছেলেটা বা এই শিক্ষক, এদের কত সুন্দর, এদের মুখের বাণী কত সুন্দর, এদের বক্তৃতা কত সুন্দর, এদের গজল ভঙ্গিমায়, তারা এই সমস্ত বিষয় নিয়ে তারা চিন্তা ধারণা করে। আর মানুষের কাজে যেমন আমরা এই শিক্ষাটুকু যখন মানুষের সামনে পরিবেশন করব, তখন তো মানুষ জানতে পারবে যে আমি কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি। আর যদি আমি শিক্ষা অর্জন করলাম আর আমার মধ্যে সে অবস্থা থাকবো, তাহলে আমি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি বাণীটা কি করলাম, শেষ করে দিলাম, ওই বাণীটার প্রতি আমল করলাম না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি যতটুকু জানলে ততটুকু আপনার কাছে পৌঁছে দাও। আজকের যে সমস্ত ছাত্ররা হজরের নাম দিয়েছে, আলহামদুলিল্লাহ, এখানে আমি যতটুকু জানবার হিসেবে সময় দিয়েছি, তার মাধ্যমে কিছু ছাত্র সত্যি খুব মেহনত করেছে, খুব ভালো পড়াশোনা করেছে, আর কিছু ছাত্র আছে তাদের পড়াশোনার দিকে ভাগ দিয়ে আছে। তো এখানে যে সফলতা অর্জন করতে হবে এটা কোনো মানে নয়। মাদ্রাসা হল শিক্ষা কেন্দ্র, সেটার একটা জায়গা, এখানে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা প্রেস পাবো কি না পাবো এটা কোনো বিষয় নয়, আমাদের নামটা আসবে কি আসবে না এটা কোনো বিষয় নয়। বিষয় হলো যে আমি কতটুকু করতে পারছি, এটা হলো বিষয়। আর এই বিষয়ের উপরে আমাকে আগামী দিনে আস্তে আস্তে আমাকে তৈরি হতে হবে। যে সমস্ত ছাত্ররা আজকে এই হজরে নাম দিয়েছে, তাদের মধ্যে অবশ্যই ফার্স্ট সেকেন্ড আসবেই, কিন্তু বাকি ছাত্রদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন এদের থেকে আরো ভালো নম্বর আনতে পারি, আমাদেরকে ভালো মেহনত করতে হবে। দেখো, যে কোনো কাজ, যে কোনো শিক্ষা, বাংলা শিক্ষা হোক, অঙ্ক শিক্ষা হোক, ইংরেজি শিক্ষা হোক, অ্যারাবিক শিক্ষা হোক, যে কোনো শিক্ষা, সে যখন অতিরিক্ত মেহনত করবে তার ফল সে পাবেই পাবে। বুঝে গেল? কামা কাদিনু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কামা কাদিনু তুদান, কামা কাদিনু তুদান, যে যেমন কাজ করবে, যে যেমন মেহনত করবে, সে তেমন ফল পাবে। যে যেমন কাজ করবে, যে যেমন যার যেমন শিক্ষা অর্জন করবে, তার ফল সে অবশ্যই পাবে। তো আমরা যেমন ভাবে শিক্ষা অর্জন করে আমরা এসে আমরা হজর করি, কিরাত করি, গজল করি, যাই করি না কেন, তার উপর আমাদের সফলতা অর্জন হবেই হবে। আর যদি আমরা মেহনত না করি, আমরা তার প্রতি কোনো খেয়াল না করি, ধ্যান না দেই, তাহলে আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। দেখো, কোরআন পাঠের পড়ার পদ্ধতি হলো 3 রকম। একটা হলো হজর, একটা হলো কিরাত, আর একটা হলো তারতিল। এই 3টে বিষয় 3 জায়গায় পড়ার বিষয় বলা হয়েছে। হজর পড়া হয় যেটা তারাবি নামাজে, হজর পড়া হয় তারাবি নামাজে। তারাবি নামাজে আমাকে কি করতে হয়, যখন আমি তারাবি পড়বো, পড়াবো, তখন আমাকে একটু স্পিড রাখতে হয়, আর এই স্পিড পড়াকে হজর পড়া হয়। তার থেকে একটু মিডিয়াম যেটা পড়া হয় সেটা হলো নামাজে, এটা হলো তারতিল। নামাজে যেটা পড়া হয় এটা হলো তারতিল পড়া, খুব ধীরে ধীরে পড়া, আকার পুরো ধীরে ধীরে, এমন ধীরে ধীরে যে ক্লাস হয়ে যায়। আর ক্লাস পড়ার পদ্ধতি হলো যেটা কোনো স্টেজে বা কোনো প্রতিযোগিতায় যখন আমরা পড়বো, সেটা হলো কিরাত পড়া।
তো স্টেডিয়ামে যখন আমরা পড়বো তখন এটা হলো কেরাত, আর যখন আমরা নামাজে পড়বো তখন এটা হলো তারতিল, আর যখন আমরা তারাবি নামাজে পড়বো তখন এটা হলো হদর। তো এখানে আমাদের এখানে দুটো নাম আছে, একটা কেরাতে আর একটা হদরে। তারতিলে নাম নেই, একটা কেরাতে আর একটা হদরে। হদরটা যে স্পিড পড়ে গিয়ে যে ছাত্ররা পড়ে গেছে তাদের ভেতরে কিছু ছাত্র আলমগুলো খুব ভালো করেছে, আর কিছু ছাত্র তাদের পড়ার ভেতরে অনেক মাহারিক, কাওয়াইদ আর ইয়ান, এই তিনটে বিষয়ের উপরে নম্বর দেওয়া হবে তোমাদের। তিনটে বিষয়, একটা হলো কাওয়াইদ, কোথায় কোন জায়গায় কি কায়দা এসে সে কায়দার উপরে তার কতটা সে কায়দা অনুযায়ী সে পড়াশোনা পড়েছে তার উপরে নম্বর দেওয়া হবে। মাহারিক, যেটা তার অক্ষরগুলো উচ্চারণ কতটা সঠিক হয়েছে সুন্দর হয়েছে তার উপরে একটা নম্বর হবে। আরেকটা হলো ইয়াদ, যে তার ইয়াদ কতটা আছে, কোন জায়গায় ভুলে যায়নি তো, কোন জায়গায় ভুল হয়নি তো, এই ইয়াদের উপরে। তাহলে তিনটে বিষয়ের উপরে নম্বর দেওয়া হবে। একটা হলো কাওয়াইদ, একটা হলো মাহারিক, আর একটা হলো ইয়াদ। তো এই তিনটের উপরে নির্ভর করে নম্বর দেওয়া হবে এবং এই তিনটে নম্বরটাকে একসাথে যোগ করে তাকে তার ফাইনাল নম্বর যুক্ত করা হবে। তার আগে আমরা বলি যে সমস্ত ছাত্ররা তোমরা এই আঞ্জুমানে নাম দিয়েছো, সামনে এখন দুটো আঞ্জুমান বাকি আছে, তোমরা চেষ্টা করো যে প্রতি সপ্তাহে তোমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আঞ্জুমান হয়, এই আঞ্জুমানে তোমাদের নাম দিয়ে সমস্ত ছাত্ররা